এইচএসসির রুটিন প্রকাশ হয়েছে। এখন আসলে তোমাদের কি করণীয় সে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে, তার মানে বুঝতেই পারছো যে পরীক্ষার কিন্তু বেশি সময় বাকি নেই। 26 জুন পরীক্ষা শুরু হচ্ছে। রুটিন আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে, পর্যাপ্ত বন্ধ প্রত্যেকটা পরীক্ষার আগে তারা রেখেছে। তোমার কাছে রুটিন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। এবার আসি তোমাদের প্রস্তুতির ব্যাপারটা নিয়ে কথা বলতে। পরীক্ষা যেহেতু 26 জুন রুটিন প্রকাশ করেছে, এখনও প্রায় আমরা যদি মাঝখানে টাইমগুলো ধরি, ফেব্রুয়ারি এবং জুনকে বাদ দেই, তোমাদের সামনে মার্চ, এপ্রিল, মে, টোটাল 3টা মাস একদম অ্যাকুরেটলি বাকি আছে। কারণ তোমরা এখানে জানো তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা ধর্মীয় উৎসব, ঈদ এবং কোরবানি, এই 2টাকে পার করে পরীক্ষা দিতে হবে। তোমরা কিন্তু আগে পরীক্ষা দিতে পারবে না, যার কারণে এই যে 2টা উৎসবে তোমাদের মোটামুটি আরও ধরো 10-20 দিন মাইনাস হতে পারে। কারণ ঈদের একটা আমেজ আছে, কোরবানির আমেজ আছে। ঠিক আছে, যারা পড়ালেখা করে তারা ঠিকই 10 দিনকে 3 দিন বা 2 দিন করে ওরা ওদের মতো করে পড়াশোনা করবে, এটাই তোমার করা উচিত একজন শিক্ষার্থী হিসাবে। কারণ ঈদ কোরবানি সামনের বছর আসবে, তুমি রোজা রাখো, ঈদ লাগলে একটু আনন্দ ফুর্তি কম করলাম, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার কথা ছিল না গেলা, যদি আবার পরীক্ষা আছে। তারপর কোরবানিতে না হয় একটু গরুর গোস্ত না কাটলা। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা A+, ইংরেজিতে A+, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা A+, বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে, এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে A+, ইংরেজির যে A+, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। তো তোমরা এই 3টা বই কিনতে পারবে night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। না হয় এবার একটু কম খাইতে গেলে আত্মীয় স্বজনের বাড়িতে, এরকমের মাইন্ডসেট আগে থেকে সেট করে নাও, দেন পরীক্ষার জন্য প্রিপারেশনও খুব ভালো একটা জিনিস হবে। এবার আসি একটু তোমাদের কিছু কার্যক্রম নিয়ে কথা বলতে, যেটাকে তোমার হেল্প করতে পারে ভালো রেজাল্টে। ফার্স্ট অফ অল 3 মাস হাতে আছে, এই 3টা মাসকে প্ল্যানিং করে 90 ডের একটা রুটিন তৈরি করো, যে তুমি 90 দিনে তোমার কতটুকু বাকি আছে আগে সেগুলো ক্যালকুলেটেড করে দেন কতটুকু সময় লাগবে এগুলো শেষ করার জন্য। যদি 90 দিনে শেষ করা যায় তাহলে শেষ করো, যদি 90 দিনের আগে শেষ হয় তাহলে রিভিশনের জন্য একটা পার্ট রাখো। এরকমভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুমি হাতে নাও, যে আমি লাস্ট 90 ডে এভাবে আগাতে চাই। যদি তুমি এই 90টা দিন যদি তুমি ভালোভাবে কাজে লাগাইতে পারো, মনে রাখবা যে তুমি এতদিন যা করছো সব মাফ। যদি তুমি ভালোভাবে পরীক্ষায় এক্সিকিউটিভ সব কিছু অ্যান্সার দিতে পারো, মনে রাখবে যে অনেক যারা ভালো স্টুডেন্ট ওরা সারা বছর পড়ালেখা করে, যারা করে তারা করেই। কিন্তু অনেকেই আছে যারা দেখা যায় যে সারা বছর তেমন করে পড়াশোনা করছে না, কিন্তু এই লাস্ট সময় এসে সঠিক পরিকল্পনা, সঠিক কৌশল সব কিছু যদি পারফেক্টলি ও বুঝাইতে পারে নিজের উপর, সেগুলো বলা যায় যে এক প্রকার চালাইতে পারে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব। এবার একটা কথা বলি, শোনো, তোমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা যেন অনেক পরিবর্তন আসবে। তোমাদের টেস্ট পেপার নিয়ে কথা বলছি, টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, সো তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম কলেজে যেগুলো করার সেগুলো করতে দাও। এছাড়া পরীক্ষা সব কার্যক্রম যেগুলো চলার সেগুলো চলতে দাও। এগুলো নিয়ে যত ইনফরমেশন আছে সেগুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করবো টাইম টু টাইম, এটা নিয়ে তোমার টেনশন করবে না। আমাদের সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখলেই হবে, এতে করে ইনফরমেশন কোনো মিস যাবে না। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউব বা অন্যান্য জায়গা থেকে সময়টাকে পুরোপুরি সাইড করে দাও, এগুলো সব চালানো বন্ধ করে দাও, নোটিফিকেশন বন্ধ করে রাখো, সকল প্রকার মানে সোশ্যাল মিডিয়া সাইটের পুরো অ্যাক্সেসটা অফ করে রাখো জাস্ট এই লাস্ট 3 মাস 4 মাসের জন্য। মনে রাখবা, তুমি যদি ভালো একটা নাম্বার, ভালো একটা জিপিএ যদি তুমি অ্যাচিভ করতে না পারো, তাহলে কিন্তু তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ফর্মও তুলতে পারবে না। পরীক্ষা দিয়ে পাশ করে সেখানে চান্স পাওয়া দূরের কথা, ফর্ম তুলতে পারবে না। সেক্ষেত্রে ভালোটা রেজাল্ট ইম্পর্টেন্ট। এমনকি তুমি যদি মানে সামনে তোমাদের সব, তোমরা যারা আছো 25-এর ব্যাচ, তোমাদের সব জায়গায় ভর্তি পরীক্ষা, একমাত্র ভর্তি পরীক্ষা হবে না ডিগ্রিতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়া সব জায়গায় ভর্তি পরীক্ষার আওতায় নিয়ে এসেছে তারা। সেই জায়গায় এত ইজি ভাবো না, অনেক কাহিনী হচ্ছে, পড়াশোনা পারফেক্টলি করো। এবং এখানে তোমাদের একটা ব্যাপার বলে রাখবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে যদি বলি, এমনকি আমার ভিডিও তোমরা দেখো না, মানে রাত্রেবেলা হয়তো বা ঘুমানোর আগে আধা ঘন্টা ফোনটা চেক করবা যে কী আছে আপডেট, একটু দেখে নেই, এরকমের। মানে সারাদিন এই ইউটিউব ফেসবুক নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই। পড়াশোনা করো, লাস্টে হয়তো বা দিনের বেলা একটু দেখে যায় যে শোভন ভাই চ্যানেলটা ঢুকে দেখি তো কোনো আপডেট আমাদেরকে নিয়ে দিছে কিনা। এমন যে প্রতিদিন তোমাদের নিয়ে খেলে আপডেট আর আপডেট আসবে, যদি কোনো বাই চান্স কোনো কিছু হয় সেটা তো তোমাদেরকে জানাবো, বাট নর্মালি কোনো সমস্যা হবে না। এবার সেটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুতির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা বোর্ড থেকে কী রকমের কি প্রিপারেশন নিচ্ছে তারা জেনে রাখো। তোমরাই পুরো মানে
এইচএসসি 24-এর পরে 25-এর যেহেতু পরীক্ষাটি তোমরা তোমাদের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রের পরিবেশের ক্ষেত্রে হিউজ পরিমাণের একটা ডিফারেন্স তোমরা দেখতে পারবা। তোমরা দেখতে পারবে না, এটা আমরা দেখতে পারবো। যদি আমরা কম্প্যারিজনটা করবো 2024-এর সাথে 25-এর, তো আমরা দেখবো 2024-এর প্রশ্ন সবসময় মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, সবসময় খুব ইজি। তারা চেষ্টা করেছে পাশে বাড়ানোর জন্য। অনেক সময় দেখা যায় পরীক্ষা কেন্দ্রে খুব অ্যাডভান্টেজ প্রদান করতো, ম্যাজিস্ট্রেট অ্যাডভান্টেজ প্রদান করতো, টিচার অ্যাডভান্টেজ প্রদান করতো, প্রশ্নপত্র সেই জিনিসগুলো পরিলক্ষিত ছিল। খাতা দেখার ক্ষেত্রেও শিক্ষকদেরকে বলে দিতে এক্সট্রা A+ দিয়ে দেন বা সামথিং কিছু একটা। কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেকটাই কড়াই গন্ডায় হিসাব করে পরীক্ষা দিতে হবে মনে হচ্ছে, এবং সব কিছু কোনো ধরনের বাড়তি অ্যাডভান্টেজ পাওয়ার যে একটা ব্যাপার থাকবে সেটা তোমাদের বেলায় থাকবে না। আরও একটা ব্যাপার মাথায় রাখবা যে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ওই সময় পরিবেশের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ওই সময় পরিবেশ যদি দেখো, ওই সময় আমরা শুনতে পাচ্ছি বছরের সেদিকে নির্বাচন, তো তোমরা কিন্তু অলমোস্ট জুলাই আগস্টে এক্সাম দিচ্ছ। বিভিন্ন সময় রাজনৈতিক পরিবেশ প্রেক্ষাপট পরিবর্তন হইতে পারে, এই জিনিসগুলো মাথায় ঘামাবে না। যদি এমনি কোনো ন্যাশনাল ইস্যু আসে তখন তো অফকোর্স তোমরা সেটা নিয়ে কাজ করবা, বাট অত বেশি প্রেশার নিও না। আর একটা ব্যাপার হচ্ছে যে বন্যা, ঘূর্ণিঝড়, ঝলোচ্ছ্বাস, এরকম একটা ব্যাপার স্যাপার জুন জুলাই আগস্টের দিকে এগুলো অনেক হয়। গত বছর পরীক্ষা দিতে গিয়ে পোলাপান অনেক কাদায় হাবুড় দিয়ে বলা যায় এক প্রকার পানিতে সাঁতরে তারপর পরীক্ষা দিয়েছে। তোমাদের ব্যাচ, তোমাদের বড় ভাইরা এই একই টাইমে পরীক্ষা দিতে গিয়েই। সো তোমাদের যদি কোনো রুটিন নিয়ে কোনো আপত্তি থাকে তোমরা কিন্তু এখনই আন্দোলন করতে পারো। পরীক্ষার আগ মুহূর্তে আন্দোলন কেউ করো না, এটা খুবই বাজে হবে এই মুহূর্তে। কারণ গত বছর ওরা তাই করছিল, পরীক্ষার রুটিন দিয়েছে কোনো খবর নেই, পরীক্ষাটিকে আগ মুহূর্তে বিশাল আন্দোলন লাগাই দিছে এখানে ওখানে। এই জিনিসগুলো খুবই খারাপ একটা প্রস্তুতির দিক থেকে। আর আপাতত রুটিন দিয়েছে, সুন্দর করে পড়াশোনা শুরু করো। রুটিনটা তুমি তোমার গ্রুপ ওয়াইজ রুটিনটার আগে একটু লিখে রাখো, মানে মানবিকে আলাদা, বিজ্ঞানে আলাদা, ব্যবসা আলাদা, তাহলে বিষয়টা সুন্দর হবে। আমাদের শুভেন্দ্রশ্রী.com আমরা বিজ্ঞান, মানবিক, ব্যবসার জন্য 3টা আলাদা আলাদা রুটিন প্রোভাইড করে দিব, সেখান থেকে তোমরা বিষয়গুলো আরও দেখে নিতে পারবা। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সুন্দর করে পড়াশোনা করো, 90 দিনের একটা প্ল্যানিং করো, করে কতটুকু কি বাকি আছে তার উপর একটা প্ল্যান করে নিজের মতো করে শুরু করো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।